এত রান্না দেখে সবাই বুঝতে পেরে গেছেন যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর সেটারই ব্লগ নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এই বৃষ্টিময় একটা দিন, মানে সারাদিন এত বৃষ্টি পড়েছে। তারপরও মানে অনেক কষ্ট করে আসলাম, কারণ আমরা আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে। আসলে এটা মানে দুপুরে আসার কথা ছিল, মারা দুপুর থেকে আমাদের জন্য ওয়েট করছিল। আমাদের আসলে দুপুরে বলতে মাকে আমরা শিওর করে বলতে পারছিলাম না যে দুপুরে আসবো না রাতে আসবো। মা যদিও দুপুরের আয়োজন করেছিল। তারপর দেখলাম যে আমার হাজব্যান্ড ফাইনালি হচ্ছে ও ফ্রি হতে পারলো, দেন আমরা বললাম ঠিক আছে, দেরি হলো, দেরিতেই চলে যাই। তো ওই জন্য আর হচ্ছে গিয়ে রাতের জন্য ওয়েট করলাম না, নাহলে কথা ছিল রাতে মানে আসবো যদি দুপুরে না পারি। তো মাদেরকেও আসলে ফাইনালভাবে কোনো ডিসিশন দিতে পারছিলাম না আমরা। তো যাই হোক, যেহেতু চলে আসছি, আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন মানে মা হচ্ছে কি ওদেরকে একটু বরণ করে নিল, তারপর হচ্ছে কি ওদেরকে একটু প্রণামী দিল ওদের সবাইকে। তো প্রথমে হচ্ছে কি আমার হাজব্যান্ডকে করলো, আমি বললাম কেন ওকে করছো, কারণ আগে তো আজকে নতুন জামাইকে করবা, কারণ আজকে হচ্ছে আমার বোনদের হচ্ছে ওদের নতুন জামাই ষষ্ঠী, যেহেতু ওদের বিয়ের প্রথম জামাই ষষ্ঠীটা, নতুন জামাই ষষ্ঠী না, প্রথম জামাই ষষ্ঠী যেটা বলে আর কি। তো ওদেরকে আগে আমি বলছিলাম ধানে দুর্বা দাও, তো মা সবাইকে ধানে দুর্বা দিল, আমাকেও বসিয়ে দিল জোর করে। যদি আমার বসার একটু ইচ্ছা ছিল না, তো বাবা আবার আমার মেয়েকে হচ্ছে গিয়ে মা ওকে টাকা দিতে ভুলে গেছে, বাবা আবার ওকে দিল। যাই হোক, তারপর মা ওদের জন্য হচ্ছে গিয়ে শপিং করেছে, যদিও শপিংগুলো আমিই করেছি। মানে মা হচ্ছে গিয়ে প্রতিবারে আমাকে টাকা দিয়ে দেয়, আমার পছন্দ মতোই নেওয়া হয়। আমি আর আমার বোন গিয়ে পছন্দ করে নিয়েছি, কারণ ওদের কি পছন্দ মা জানে না। সো মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, দায়িত্ব দিয়েছে, আমি নিয়ে নিয়েছিলাম। আবার ওদের পক্ষ থেকে আবার মাদের জন্য কিছু গিফট নিয়েছে, শাড়ি নিয়েছে, বাবার জন্য শার্ট নিয়েছে, সেটাও ওরা আমাকে দায়িত্ব দিল, সেটাও আমি নিলাম। আর মাঝখানে সব কিছু আমিই করেছিলাম। তো এই যে মা অনেক রান্না করেছে, যা যা ওরা খেতে পছন্দ করে সব কিছু। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।